হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব জেনপাস সংক্রান্ত বিষয়ে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনাটি, তাই ভিডিওটা প্রত্যেককে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। জেনপাস 2024-এ আজ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। অবশ্যই র্যাঙ্ক ভার্সেস মার্কস, পাশাপাশি কাট অফ, প্যারামেডিক্যালের ক্ষেত্রেও আজকের অনেক কিছু বিষয় আলোচনা করা হবে। এর পাশাপাশি বিএইচের ক্ষেত্রেও আলোচনা করা হবে। বিগত বছরে জেনপাস যারা দিয়েছিল তাদের এক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্ক কত এসেছিল এবং কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া সম্ভব, সম্পূর্ণ বিস্তারিত আকারে আলোচনা করা হবে। রেজাল্ট কবে বেরোবে এটাও আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করছি একদম শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক কিছু বিষয় তোমরা জানতে পারবে। প্রথমেই বলে রাখি, বিগত বছরের কিছু এক্ষেত্রে র্যাঙ্ক কার্ড তোমাদের দেখাচ্ছি, তারপর মার্কস ভার্সেস র্যাঙ্কস নিয়ে আলোচনা করব। বিগত বছরের কিছু এক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্কস নিয়ে আজকে আলোচনা করছি। এক্ষেত্রে দেখো 42.5833 স্টুডেন্ট পেয়েছিল, র্যাঙ্ক হয়েছিল 4501। পাশাপাশি এটাও তোমরা একটা দেখো, একটা র্যাঙ্ক কার্ড। এক্ষেত্রে এই র্যাঙ্ক কার্ডে একটা বিষয় লক্ষ্য করো যে 51.250 মার্কস এসেছিল, র্যাঙ্ক এসছে 1368। অর্থাৎ মার্কসের সঙ্গে কিন্তু একটা র্যাঙ্কের সম্পর্ক রয়েছে। এইভাবে কত র্যাঙ্কে, অর্থাৎ কত মার্কসে কত র্যাঙ্ক ছিল এবং অ্যাপ্রক্স কত আসতে পারে, এটা নিয়ে ডিসকাস করা হবে। একটা বিষয় তোমাদের বলে রাখছি, মার্কসের সঙ্গে কিন্তু র্যাঙ্কের যে সম্পর্ক, এটা কিন্তু ডিপেন্ড করছে কোশ্চেনের প্যাটার্নের ওপর, কোশ্চেনের স্ট্যান্ডার্ডের ওপর। এবারের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছিল, অর্থাৎ মডারেট টাইপ কোশ্চেন ছিল। এখানে একটা বিগত বছরগুলোর সঙ্গে অ্যানালিসিস করে তোমাদের একটা ডেটা আমরা দিচ্ছি। তোমাদের মধ্যে থেকে যারা 70+ স্কোর করবে, 70+ যারা স্কোর করবে, তাদের র্যাঙ্ক কিন্তু 1 থেকে 50-এর মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ফাইনাল নয়, এটা জাস্ট একটা বিগত বছরের ডেটা অ্যানালিসিস করে তোমাদের সামনে এই ডেটাগুলি তুলে ধরা হচ্ছে। 65 থেকে 70-র মধ্যে যারা মার্কস পাবে তাদের র্যাঙ্ক 51 থেকে 200 অর্থাৎ 200-র মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। 60 থেকে 65-এর মধ্যে যারা এক্ষেত্রে মার্কস পাবে তাদের র্যাঙ্ক সম্ভবত 201 থেকে 500-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। নেক্সট 50 থেকে 60-এর মধ্যে যারা মার্কস পাবে তাদের এক্ষেত্রে র্যাঙ্ক 501 থেকে 1000-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50-এর মধ্যে যারা মার্কস পাবে তাদের 1001 থেকে 5000-এর মধ্যে থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। 30 থেকে 40-এর মধ্যে যারা মার্কস পাবে তাদের এক্ষেত্রে 5001 থেকে 15000-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 20 থেকে 30-এর মধ্যে যারা মার্কস পাবে তাদের 15001 থেকে 35000-এর মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে র্যাঙ্ক। প্রথমেই বলে রাখি একটা বিষয়, কারণ দু একটা চ্যানেল কিন্তু আমাদের সমস্ত ডেটা কিন্তু কপি করছে। এর পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আমি বলে রাখলাম, যদি এর পরবর্তী ক্ষেত্রে আমি অলরেডি দেখেছি যে দুটো ভিডিও কিন্তু কপি করা হয়েছে ডেটা, এর পরবর্তী ক্ষেত্রে যদি এই ডেটাটি কপি করা হয়, উপযুক্ত চ্যানেলকে কিন্তু আমরা কপিরাইট অ্যাক্ট দিতে কিন্তু বাধ্য হব। তাই প্রথমেই সাবধান করে রাখলাম সেই সমস্ত চ্যানেলকে যারা আমাদের ডেটা কিন্তু কপি করছে। নেক্সট, অর্থাৎ তোমার মার্কস কতটা আসবে তার সঙ্গে মোটামুটি একটা তোমাদের ধারণা দিয়ে রাখলাম বিগত বছরের যে র্যাঙ্ক রয়েছে সেগুলি অ্যানালিসিস করার পর। বিগত বছরে অর্থাৎ 2023-এ 63.93-তে র্যাঙ্ক হয়েছে 142, 62.97-এ র্যাঙ্ক হয়েছে 244, 42.58-এ র্যাঙ্ক হয়েছে 4501, 51.2500-তে র্যাঙ্ক হয়েছে এক্ষেত্রে 1368, 36.416-এ র্যাঙ্ক হয়েছে 9648,
33.7500, এক্ষেত্রে র্যাঙ্ক হয়েছে 12,964। এইভাবে কিছু র্যাঙ্কের ডেটা তোমাদেরকে দিলাম বিগত বছরে, তোমরা এটা দেখে নেবে। পাশাপাশি সব থেকে শেষে যেটা রয়েছে 30.29, এক্ষেত্রে র্যাঙ্ক হয়েছে 18,361। এই ডেটাটা তোমাদের সামনে দিলাম। চ্যানেলের পক্ষ থেকে অনেকেই জানতে চেয়েছিলে বিগত বছরের র্যাঙ্ক ভার্সেস মার্কস ভার্সেস র্যাঙ্ক কত, অনেকেই জানতে চেয়েছিলে, তাদের উদ্দেশ্যে ডেটাটা দিলাম। এবছরে সম্ভাব্য আবারও আমি তোমাদের যে সমস্ত চ্যানেল রয়েছে যারা আমাদের ভিডিও কপি করছে তাদের উদ্দেশ্যে বলে রাখলাম, যেন ডেটা এর পর থেকে কোনো কপি না হয়। নিজেরা রিসার্চ করো, নিজেরা অ্যানালিসিস করো, তারপর ভিডিও দাও। ডেটা কপি যেন না করা হয় কোনোভাবেই। কপিরাইট অ্যাক্ট এক্ষেত্রে কিন্তু দিতে বাধ্য হব। নেক্সট যেটা আমি তোমাদের বলে রাখছি, যে বিএসসি নার্সিংয়ের কাট অফ গভর্নমেন্ট কলেজ, এক্ষেত্রে সম্ভবত কাট অফ হতে চলেছে এবছর। প্রথমেই বলে রাখি একটা বিষয়, +3 -3 কিন্তু ফ্ল্যাকচুয়েশনস হতে পারে, এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। জেনারেল যারা বা ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 44 থেকে 52-র মধ্যে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে 42 থেকে 45-এর মধ্যে থাকবে সম্ভবত। লাস্ট রাউন্ড পর্যন্ত যাদের মার্কস, এটা থাকবে সম্ভবত। একটা সুযোগ থাকছে শেষ রাউন্ড পর্যন্ত, মূলত যে রাউন্ড হয় স্পট রাউন্ড, সেখানে পর্যন্ত একটা সুযোগ থাকছে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে 44 থেকে 48-এর মধ্যে কাট অফ থাকার একটা সম্ভাবনা রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 34 থেকে 41-এর মধ্যে যাদের মার্কস থাকবে, বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ একটা পাওয়ার সম্ভাবনা থাকছে। এসটি ক্যাটাগরি 28 থেকে 33 যাদের মার্কস থাকবে, তাদের শেষ রাউন্ড পর্যন্ত একটা সুযোগ থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। এডাব্লিউএস ক্যান্ডিডেট 36 থেকে 39-এর মধ্যে যাদের মার্কস থাকছে, পিডাব্লিউডি অল এখানে লেখা রয়েছে, অর্থাৎ পিডাব্লিউডি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পেয়ে যায়। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ডেটাটি দিলাম। এবার চলে আসবো প্যারামেডিক্যাল এবং বিএইচ এর ক্ষেত্রে কতটা মার্কস থাকলে তুমি সেফ, এবং আরেকটা বিষয় কতটা র্যাঙ্ক তোমার থাকলে তুমি সেফ, সেটাও আজকে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, 1 বাই 1। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেককে দেখতে হবে। বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে একটা বিষয় তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি, এখানে যে কোর্সগুলির গুরুত্ব সব থেকে বেশি, যেমন বিএমএলটি, সিসিটি, ওটিটি, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে কাট অফ কিন্তু হাই যাবে এই সমস্ত কোর্সের ক্ষেত্রে। তবে অন্যান্য যে সমস্ত কোর্স রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ কিছুটা কম হবে। আমি অল কোর্সের ক্ষেত্রে এখানে তোমাদের কাট অফটা দিয়ে রাখছি। বিএসসি প্যারামেডিক্যাল কাট অফ সমস্ত ধরনের যে সমস্ত কোর্স রয়েছে সমস্ত কোর্সের ক্ষেত্রে আমি কাট অফটা দিয়ে রাখছি। ফর অল কোর্সেস কাট অফ 43 থেকে 57-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নাম্বার থাকলে তুমি একটা সরকারি কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অলরেডি সিট ম্যাট্রিক্স কত রয়েছে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর ক্ষেত্রে। সেই ভিডিওটা অবশ্যই চ্যানেলে ভিজিট করে অবশ্যই তোমরা দেখে নিও। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিএইচ এর কাট অফ সম্ভবত এবছরে যেরকম কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে সম্ভবত ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 62+ হতে চলেছে কাট অফ। সম্ভবত প্লাস মাইনাস এক্ষেত্রে 2 +2 -2 কিন্তু ফ্ল্যাকচুয়েশনস হতে পারে, প্রথমেই বলে রাখলাম। অর্থাৎ এটাই ফাইনাল নয়, +-2 কিন্তু ওঠানামা করতে পারে। ওবিসি এর ক্ষেত্রে 57+, ওবিসি বি এর ক্ষেত্রে 57 থেকে 59 পর্যন্ত কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 51+, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সম্ভবত তোমাদের কাট অফ যেতে পারে 36+, পিডাব্লিউডির ক্ষেত্রে অল।
পাশাপাশি তোমাদের জানাবো যে বিএসসি নার্সিংয়ে কতটা পর্যন্ত র্যাঙ্ক থাকলে বিগত বছরগুলিতে সরকারি কলেজ পাওয়ার সুযোগ এসেছে বা অনেকে পেয়েছে, এটাও জানাবো। কারণ আমি অলরেডি 2-3টে র্যাঙ্ক কার্ড তোমাদের শো করলাম বিগত বছরের। এইরকম অনেক র্যাঙ্ক কার্ড রয়েছে যেগুলোর অ্যানালিসিস করে আমি তোমাদের ডেটাগুলি দিলাম। এবং তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে জেনপাস সংক্রান্ত বিষয়ে কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। জেনপাতে সেফ র্যাঙ্ক এক্ষেত্রে সম্ভবত যেটা তোমাদের আমি জানাবো, অনেকেই জানতে চেয়েছো, এটা যেটা আমি তোমাদের দিচ্ছি এটার সাথে কিন্তু +-200 কিন্তু ওঠানামা করতে পারে। এই র্যাঙ্কটাই ফাইনাল নয়, কিন্তু এর সঙ্গে +200 ইভেন -200 পর্যন্ত ফ্ল্যাকচুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা জাস্ট ধারণা দেবার জন্য যে সেফ র্যাঙ্ক কততে। এর থেকেও আবারও বলছি, এটাই ফাইনাল নয়, এর থেকে বেশি র্যাঙ্কে কিন্তু কলেজ বিগত বছরে পেয়েছে। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ডেটাটা দিচ্ছি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যাদের জিএমআর র্যাঙ্ক, আবারও বলছি জিএমআর র্যাঙ্কের ওপর ডেটা দেওয়া হচ্ছে, আদার্স কোনো র্যাঙ্কের ওপর ডেটা বা কাউন্সেলিং দেওয়া এক্ষেত্রে হয় না। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3350 পর্যন্ত র্যাঙ্ক থাকলে তোমার শেষ রাউন্ড পর্যন্ত একটা সুযোগ রয়েছে। এর বেশি র্যাঙ্কেও পাওয়া সম্ভব, কিন্তু আপাতত তোমাদের যে একটা ধারণা দেওয়ার জন্য এই র্যাঙ্কটা আমি তোমাদের বললাম। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 5600 জিএমআর র্যাঙ্ক পর্যন্ত যাদের র্যাঙ্ক থাকবে তারা কিন্তু অনেকটাই সেফ। ওবিসি বি ক্যান্ডিডেট 4650 পর্যন্ত যাদের জিএমআর র্যাঙ্ক থাকবে তারা অনেকটাই সেফ। এসসি ক্যাটাগরির 9050 পর্যন্ত যাদের র্যাঙ্ক থাকবে তারা অনেকটাই সেফ থাকবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 27000+ যাদের জিএমআর র্যাঙ্ক থাকবে তাদের শেষ রাউন্ড পর্যন্ত একটা সম্ভাবনা থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7500+ পর্যন্ত যাদের র্যাঙ্ক থাকবে তাদের শেষ রাউন্ড পর্যন্ত একটা সুযোগ থাকছে যে তোমরা সরকারি কলেজ শেষ রাউন্ডে পেলেও কিন্তু পেতে পারো। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং তোমার কত স্কোর হয়েছে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। আমি যথাযোগ্য রিপ্লাই প্রত্যেককেই দিই, তোমাদের প্রত্যেককেই রিপ্লাই দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে এবং চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত।